কিছু অসাধু দোকানদাররা ব্যবসাদাররা তারা এই বাজেট পিরিয়ডের জন্য এটা মুনাফা লুটছে। বাজেটের নাম করে কৃত্রিম সংকট। বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় সিগারেটের দামে আগুন। কার পকেটে যাচ্ছে বাড়তি টাকা, প্রশ্ন উঠছে। কেন্দ্রীয় বাজেট পেশ হতেই বাঁকুড়ার গ্রামগঞ্জ আর শহরে এক অদ্ভুত চিত্র। এক ধাক্কায় বেড়ে গেল সিগারেটের দাম, অথচ সংসদে এখনো সিগারেটের শুল্ক বৃদ্ধির প্রস্তাব পাশেই হয়নি। তাহলে হঠাৎ এই দাম বাড়ল কিভাবে? উঠছে বড় প্রশ্ন, বাজারে কি কৃত্রিমভাবে অভাব তৈরি করা হচ্ছে? সবচেয়ে বেশি চর্চায় বহুল প্রচলিত গোল্ড ফ্ল্যাগ। আগে 6 টাকায় যে সিগারেট মিলত এখন তা বিক্রি হচ্ছে 8 টাকায়। ফ্ল্যাগ 70 টাকার প্যাকেট হয়ে গেছে 80 টাকা। খুচরো বিক্রিতে 9 টাকাও নেওয়া হচ্ছে কোথাও কোথাও। 5 টাকার স্পেশাল সিগারেট এখন 6 থেকে 7 টাকায়। অন্যান্য দামি ব্র্যান্ডেও একই ছবি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, বেশিরভাগ প্যাকেটের গায়ে এখনও পুরনো মুদ্রিত মূল্যই লেখা রয়েছে, অর্থাৎ কোম্পানির তরফে আনুষ্ঠানিকভাবে দাম বাড়ানো হয়েছে এমন কোনো স্পষ্ট ঘোষণা নেই। এদিকে সিগারেট প্রস্তুতকারী সংস্থা আইটিসি লিমিটেডের অনুমোদিত ডিলার বাঁকুড়ার দত্ত অ্যান্ড কোম্পানি স্পষ্ট জানিয়েছে, কোম্পানির পক্ষ থেকে এখনো দাম বাড়ানো হয়নি, বাজারে যোগানও যথেষ্ট আছে। তাহলে প্রশ্ন উঠছে, কোথায় তৈরি হচ্ছে এই অভাব? অনেক খুচরো বিক্রেতার অভিযোগ, কিছু পাইকার ও ব্যবসায়ী বাজেটে শুল্ক বৃদ্ধির সম্ভাবনার কথা ছড়িয়ে আগে ভাগেই বাড়তি দামে বিক্রি শুরু করেছেন। কোথাও কোথাও ইচ্ছে করে মজুদ কম দেখিয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ। অর্থাৎ বাজেটকে সামনে রেখে তৈরি হয়েছে কৃত্রিম সংকট, আর তার সুযোগ নিচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। সাধারণ ধূমপায়ীদের মাথায় হাত। কেউ বলছেন সরকার যদি দাম বাড়ায় সেটা আলাদা কথা, কিন্তু না বাড়িয়েই যদি বেশি টাকা দিতে হয় সেটা তো অন্যায়। এখন নজর প্রশাসনের দিকে। বাজারে যদি সত্যিই কৃত্রিম অভাব সৃষ্টি করে মুনাফা লোটার চেষ্টা হয়ে থাকে, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করছেন অনেকেই। বাজেট এখনো পুরোপুরি কার্যকর নয়, কিন্তু তার আগেই বাঁকুড়ার বাজারে দাম বেড়েছে। এই আগাম আগুনে কারা হাত সেঁকছে সেটাই এখন বড় প্রশ্ন। এই ক্যাম্পটা হচ্ছে আগামী যে 1 ফেব্রুয়ারি যে বাজেট হলো, বাজেটে যে 40% ট্যাক্স চেপেছে সেটা খবর এসছে, কিন্তু আমাদের কাছে কোম্পানি কোনো খবর এখন আসেনি। তার জন্য রেট কিছু আমাদের বাড়েনি। আমাদের এখনো পুরোনো মাল দেওয়া হচ্ছে দত্ত অ্যান্ড কোম্পানির থেকে, বাঁকুড়া দত্ত অ্যান্ড কোম্পানি আইটিসির থেকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আমাদের সমস্ত সেলম্যান দিকে মাল দেওয়া হচ্ছে। এই কিছু কিছু দোকানদার, কিছু অসাধু দোকানদাররা, ব্যবসাদাররা তারা এই বাজেট পিরিয়ডের জন্য এটা মুনাফা লুটছে। হ্যাঁ, ওটা বলছে যে মালের সাপ্লাই নেই। না, মালের সাপ্লাই আমাদের আছে। আমাদের যেভাবে কোম্পানি যে 6টা সেলসম্যানকে যেভাবে মাল দেওয়া হয় রেশিও, তার 20% এক্সট্রা বেশি মাল দিয়েও কাজ করা হচ্ছে। কিন্তু দোকানদাররা এটা একটা সুযোগ লুটছে। না না, দাম আসেনি এখনো। পুরোনো প্রিন্ট যা আছে তাই বিক্রি হচ্ছে, দেওয়া হচ্ছে আমাদের সাপ্লাই। হ্যাঁ, এই দামে দেওয়া হচ্ছে, পুরোনো দামে দেওয়া হচ্ছে। তাহলে কি ক্রাইসিসটা কেন? ক্রাইসিসটা দোকানদাররা করে নিয়ে একটা মুনাফা লুটার জন্য চেষ্টা করছে। তাই কি কোম্পানিকে জানানোর জন্য আপনার এই প্রচার? হ্যাঁ, কোম্পানিকে জানানোর জন্য এটা আমরা প্রচার করি যে আমাদের যেখানে যেখানে যাবেন আপনি, আরো 6 জায়গায় আমাদের ক্যাম্পেইনিং চলছে। সাধারণ মানুষকে বোঝাবার জন্য, জানাবার জন্য এটা করা হয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে সন্দীপ পরামানিক। মাল পাচ্ছেন না? না, আমরা মাল পাচ্ছি। আমরা মাল ঠিক দোকানদারকে দিচ্ছি। দাম আমরা যা দাম রেট, আমাদের যা কোম্পানি রেট চাই নিচ্ছি আমরা। তাহলে কেন বাজারে বেশি দামে কেন বিক্রি হচ্ছে? সেটা বুঝতে পারা যাচ্ছে না কেন। যারা এরকম খুচরো দোকানদার তারা বলছে মাল ক্রাইসিস হয়েছে, যা দিচ্ছি বলছে আমাদের শেষ হয়ে যাচ্ছে, কুলাচ্ছে নাই। আপনারা দোকানদার যা যা আগে মাল নিত, ঠিক আছে, এখন তাই মাল নিচ্ছে না? তাই মাল নিচ্ছে, তাই একই মাল নিচ্ছে। তো হ্যাঁ, মালের কোনো ক্রাইসিস নাই। তো বেশি নিয়ে যাচ্ছে। কত পার্সেন্ট? 20%। তারপরে তাহলে কি মনে হয় এটা? ওরা যা খুশি আরম্ভ করেছে। আপনারা কোম্পানির কাছ থেকে মাল? আমরা কোম্পানির কাছে ঠিক দাম ছিল তাই পাচ্ছি। যা দাম ছিল তাই পাচ্ছি। কি নাম আপনার? মৃত্যুঞ্জয় আঠা।